ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কথাটা আমরা দৈনন্দিন জীবনে অনেকের মুখে অনেক রকমভাবে শুনে থাকি। কেউ বলে দেখ ওর ব্যক্তিত্বটা কত আকর্ষণীয়, আবার কেউ বলে দেখ এর মধ্যে ব্যক্তিত্ব বলে কোনো জিনিসই নেই, তাই না? তো এই ধারণা আমরা সমাজে নানান লোকের কাছ থেকে নানানভাবে পেয়ে থাকি ব্যক্তিত্ব সম্বন্ধে। কিন্তু ব্যক্তিত্ব সম্বন্ধে আমাদের প্রকৃত ধারণা আহরণ করতে গেলে ব্যক্তিত্ব অর্থ, ব্যক্তিত্ব সম্বন্ধে বিভিন্ন মনোবিদরা কী বলেছেন এবং ব্যক্তিত্বের প্রকৃতি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা দরকার। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পার্সোনালিটি, মিনিং, ডেফিনেশন অ্যান্ড নেচার। তো বন্ধুরা, আমি কৌশিক দাস, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেডিসি পাঠশালাতে। তো আজকে আমার টপিক হচ্ছে গিয়ে পার্সোনালিটি। এই বিষয়ের উপরই এর যে মিনিং, এর যে ডেফিনেশন এবং এর প্রকৃতি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আর দেরি করব না, এবারে আমরা আমাদের টপিকের মধ্যে আসি। তো ফার্স্টে শুরু করি হচ্ছে গিয়ে মিনিং দিয়ে। তো পার্সোনালিটি কথার অর্থ হচ্ছে যে পার্সোনালিটি হলো ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি। একটা ব্যক্তি যখন সে সমাজের মধ্যে বা তার জীবনে, দৈনন্দিন জীবনে নানান কর্মকাণ্ডে সে নানান ধরনের সম্পাদন করে বা আচরণ সম্পাদন করে, তখন সেই প্রত্যেকটা ক্ষেত্রে তার আচরণ ধারার মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত করি এবং যে বৈশিষ্ট্যগুলোই তার চারিত্রিক গুণাবলীগুলি আমাদের কাছে তুলে ধরে এবং সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু একত্রিত করে আমরা একটি ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি পেয়ে থাকি। ব্যক্তিত্বের ইংরেজি প্রতিশব্দ হলো হচ্ছে পার্সোনালিটি, যেটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে গিয়ে মুখোশ বা ফলস ফেস। পৌরাণিক গ্রিক যুগে বিভিন্ন নাটকে অভিনয় করার সময় তারা যে মুখোশ পরতো, সেইখান থেকেই এই পার্সোনালিটি কথাটি প্রচলিত হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ব্যক্তির হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, তাদের আদর্শ, তাদের মূল্যবোধ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আচরণধারা, তাদের মনোভাব সকলে কিন্তু সমান হয় না। প্রত্যেকে কিন্তু পৃথক পৃথক হয়ে থাকে এবং এই পৃথক পৃথক যে বৈশিষ্ট্য, এগুলিকে সমন্বিত করে যে সামগ্রিক প্রতিরূপটি আমাদের সামনে ফুটে ওঠে, সেটাই হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কিন্তু জন্মগত বা অর্জিত যে কোনোই হতে পারে, ঠিক আছে? একটা ব্যক্তি তার পারিবারিক, তার বংশগত মনোভাব নিয়েও জন্মাতে পারে এবং সে পরিবেশে এসে সকলের সাথে মিলেমিশে তার নিজ মনোভাব তৈরি করতে পারে। তো ব্যক্তিত্ব হচ্ছে গিয়ে জন্মগত এবং অর্জিত উভয় হতে পারে এবং সবসময় মনে রাখতে হবে যে ব্যক্তিত্ব কিন্তু একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি থেকে আলাদা করে। খুব সহজ সরল ভাষায় বলতে গেলে আমরা দৈনন্দিন জীবনে আমরা যে সকল কার্য সম্পাদন করি, সেই সমস্ত সম্পাদিত কার্যে আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, সেই বৈশিষ্ট্যগুলি একত্রিত করলে যে ব্যক্তিত্বের বা আচরণের যে সামগ্রিক প্রতিরূপটি ধরা পড়ে, সেটাই হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব। এবারে আমরা আসি কিছু মনোবিদদের দেওয়া ব্যক্তিত্ব সম্বন্ধে সংজ্ঞায়। এবারে আমরা আলোচনা করব কিছু সংজ্ঞা, যেখানে আমরা জেবি ওয়াটসন, জিডব্লিউ অলপোর্ট অ্যান্ড আইজেঙ্কের সংজ্ঞা আলোচনা করব। তো প্রথমে আসি জেবি ওয়াটসন। জেবি ওয়াটসন কি বলছেন? পার্সোনালিটি ইজ দ্য সাম অফ অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান বি ডিসকভার্ড বাই অ্যাকচুয়াল অবজারভেশনস ওভার আ লং এনাফ পিরিয়ড অফ টাইম টু গিভ রিলায়েবল ইনফরমেশন। নেক্সট আসি অ্যাকর্ডিং টু জিডব্লিউ অলপোর্ট। অলপোর্ট কি বলছেন? Personality is a dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. And last আছে Eysenck. Eysenck বলছেন personality is the more or less stable and enduring organization of a person's character, temperament, intellect and physique which determine his unique adjustment to the environment. এই যে তিনটে ডেফিনেশন আমি আলোচনা করলাম, জেবি ওয়াটসন, জিডব্লিউ অলপোর্ট অ্যান্ড হচ্ছে আইজেঙ্ক, এখানে কিন্তু একটা ধারণা স্পষ্ট, প্রত্যেকের ডেফিনেশনের মধ্যে এই যে ইউনিকনেস এবং তার সাথে হচ্ছে গিয়ে যে নতুন কিছু চিন্তা ভাবনা,
তার সাথে হচ্ছে গিয়ে প্রত্যেকের আচরণগত নির্ধারক, এই শব্দগুলো কিন্তু পাচ্ছি আমরা। তাহলে অলরেডি আমি এটা আলোচনা করলাম এবং এখান থেকে মোটামুটি আশা করছি আমরা পার্সোনালিটি সম্বন্ধে ধারণাটা অনেকটা হলেও ক্লিয়ার হয়েছে। এইবার আসবো হচ্ছে গিয়ে আমরা নেচার। আশা করছি নেচারের আলোচনা থেকে আমরা একেবারে ভালোভাবে বুঝে যাব হোয়াট ইজ পার্সোনালিটি। তো ফার্স্টে আসি হচ্ছে কি এভরিওয়ান উইল হ্যাভ আ ডিফারেন্ট পার্সোনালিটি। এটা আমি প্রথমেই বলেছি যে ব্যক্তিত্ব কিন্তু সকলের সমান হয় না। সকলের হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদের যে পছন্দ অপছন্দ, মনোভাব, দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। সেই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তিকে ভালো করে অবজার্ভ করে যদি দেখি তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা পৃথক পৃথক ব্যক্তি সত্তা দেখতে পাব। নেক্সট বলছে ইট ইজ ইউনিক। এটা আমি আগেই বলেছি, যেহেতু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি সত্তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই পার্সোনালিটি হচ্ছে গিয়ে একটা ইউনিক আইডেন্টিটি, যেটা একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি হতে পৃথক করে। প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি, মনোভাব কিন্তু এক রকম হয় না। আমি ভিডিও শুরুতেই প্রথমেই বলেছি যে অনেকে বলে দেখ এর ব্যক্তিত্বের মধ্যে অভিনবত্ব রয়েছে, আবার অনেকে বলে যে এর ব্যক্তিত্ব একেবারে সাদামাটা। তাহলে সে কি করে বুঝছে? তার আচরণ ধারা থেকে প্রকাশিত কিছু লক্ষণ বা কিছু বৈশিষ্ট্যকে সাধারণ অবজার্ভ করে সে কিন্তু এই পৃথকীকরণটা করছে। তাই জন্যই বলা হচ্ছে যে ব্যক্তিত্ব কিন্তু সকলের ক্ষেত্রে পৃথক হয়, তাই এটা কিন্তু একটা ইউনিক আইডেন্টিটি। নেক্সট আসছি হচ্ছে কি পার্সোনালিটি ক্যান বি বোথ ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড। এটা আমি বলেছি যে ব্যক্তিত্ব কিন্তু জন্মগত এবং অর্জিত উভয় হতে পারে। কেউ বংশগত সূত্রে বংশগত কিন্তু বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, আবার কেউ সেটিকে বৃহত্তর পরিবেশের মধ্যে এসে অর্জন করে থাকে। নেক্সট বলছে পার্সোনালিটি ইজ ডাইনামিক, ইটস নেভার স্ট্যাটিক। মানে পার্সোনালিটি হচ্ছে কি একটা গতিশীল ধারণা, একটা স্থিতিশীল ধারণা কিন্তু নয়। আমরা যেরূপ সমাজে বাস করি সেই সমাজ কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। লোকের কথাবার্তা, লোকের পোশাক পরিচ্ছদ, লোকের খাদ্যদ্রব্য এবং তাদের যে সমস্ত সাংগঠনিক কাঠামো, সোসাইটির যে সাংগঠনিক কাঠামো, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো যেমনভাবে এটাকে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের ধাঁচে কিন্তু ব্যক্তিকে নিজেকে ঢেলে নিতে হবে। তাহলে ব্যক্তির সেই স্তরে স্তরে তার আচরণ ধারার বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পরিবর্তন আসতে থাকে। আজ থেকে 10 বছর আগে একজন ব্যক্তির পোশাক পরিচ্ছদ বা খাদ্যাভ্যাস যেমন ছিল, আজকে কিন্তু সেটা সেমন নেই, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আর যেমন যেমন পরিবর্তন হচ্ছে, ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে দিয়েই কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে। নেক্সট আসি হচ্ছে গিয়ে পার্সোনালিটি ইনফ্লুয়েন্স গোল অ্যাচিভমেন্ট অ্যাট দ্য পারফরমেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। পার্সোনালিটি সর্বদাই কিন্তু একজন ব্যক্তিকে তার লক্ষ্যের অভিমুখের দিকে ধাবিত করে বা অভিমুখের দিকে যেতে সহায়তা করে। পার্সোনালিটি সবসময় একজন ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে সহায়তা করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকে একটা পার্সোনালিটি সম্বন্ধে কনসেপ্ট, ওভারঅল কনসেপ্ট, যেখান থেকে আশা করছি আমরা পার্সোনালিটি সম্বন্ধে একটা প্রপার কনসেপ্ট আয়ত্ত করতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, এটার রিলেটেড যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস যেমন আমি আগে প্রত্যেক ভিডিওতে দিয়ে আসছি, এই ভিডিও রিলেটেড যে মেটেরিয়ালস মানে কনসেপ্ট অফ পার্সোনালিটি, ডেফিনেশনস অ্যান্ড নেচার, এর রিলেটেড যে মেটেরিয়াল সেটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড বা লিখে নিতে পারো। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।